সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় স্থাপিত 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবকটি বন্ধ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলে প্রতিদিন 551 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, এগুলোর মধ্যে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টটি মাঝে মধ্যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সেটিও বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়। বাকিগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। 5 বছরের ম্যাচ ছিল, ম্যাচ শেষ, লাইন কেটে দিচ্ছে। চালু হয়েছিল, হওয়ার পরে আবার আপাতত বন্ধ আছে। 2 বছর চলার পরে মনে হয় 14-15 বছর বন্ধ আছে। সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত 15 ফেব্রুয়ারি থেকে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র গরমের মধ্যেও শাহজাদপুর সহ পুরো উত্তরাঞ্চলে লোডশেডিং দিনকে দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। একেবারে ভয়াবহ অবস্থা। গরমে মনে করেন যদি কারেন্ট ঘন ঘন চলে যাইতেছে, কোনো অবস্থায় নেই, রাত্রেও যায় দিনেও তাই। বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে গরমে অসুস্থ হওয়া পড়তেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বাঘাবাড়ির 171 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। একটা মেইনটেনেন্সে আছে, আরেকটা সচল আছে। আমরা ঈদের মধ্যে চালাইছি, গ্যাস পেয়েছিলাম, এখন গ্যাস না পাওয়াতে চালাইতে পারি নাই। বিপুল পরিমাণের টাকা ব্যয়ে বাঘাবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলেও বর্তমানে এর কোনো সুফল পাচ্ছে না উত্তরাঞ্চলবাসী মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।